ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব ক্রিস্টোফার মার্লোর লেখা ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর রচিত ইংরাজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি। এটি আনুমানিক 1592 সালে রচিত এবং জার্মান কিংবদন্তি ডক্টর ফস্টাসের কাহিনীর ওপর ভিত্তি করেই নির্মিত। নাটকের মূল বিষয় হলো অসীম জ্ঞান ও ক্ষমতার লোভ, অহংকার, পাপ, অনুতাপ এবং মানুষের আত্মার পরিণতি। গল্পটা শোনার আগে আমরা চরিত্রগুলোর সঙ্গে একটু আলাপ করে নিই চলো। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন ডক্টর ফস্টাস, একজন অত্যন্ত মেধাবী পণ্ডিত। এরপর আসবো মেফিস্টোফেলিসের কাছে, যিনি শয়তানের দূত। তারপর আসবো লুসিফারের কাছে, যিনি শয়তানদের রাজা। তারপর আসবো ওয়াকনারের কাছে, ফস্টাসের ভৃত্য। এরপর গুড অ্যাঞ্জেল, যে সৎ পথের প্রতীক, ইভিল অ্যাঞ্জেল, পাপের প্রলোভনের প্রতীক, ওল্ড ম্যান, অনুতাপ ও ধর্মবিশ্বাসের প্রতীক, হেলেন অফ ট্রয়, সৌন্দর্যের প্রতীক। তাহলে চলো এবারে আমরা এই নাটকের যে গল্পটা সেটা একটু শুনে নিই। ডক্টর ফস্টাস একজন অসাধারণ পণ্ডিত। তিনি দর্শন, চিকিৎসা বিজ্ঞান, আইন ও ধর্মতত্ত্ব সবই আয়ত্ত করেছেন। কিন্তু এত জ্ঞানেও তিনি সন্তুষ্ট নন। তিনি মনে করেন জাদুবিদ্যা বা নেক্রোম্যান্সি শিখে অসীম ক্ষমতা অর্জন করাই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। ফস্টাস কালো জাদুর মাধ্যমে শয়তানের দূত মেফিস্টোফেলিসকে আহ্বান করেন। পরে তিনি লুসিফারের সঙ্গে একটি চুক্তি করেন। নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে তিনি 24 বছর সীমাহীন জাদুকরী ক্ষমতা লাভ করেন। এর বিনিময়ে 24 বছর পর তার আত্মা নরকে নিয়ে যাওয়া হবে। চুক্তির পর ফস্টাস ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তিনি রাজা, সম্রাট ও পোপের দরবারে নানা জাদু দেখিয়ে সবাইকে বিস্মিত করেন। কিন্তু এত বিশাল ক্ষমতা পাওয়ার পরেও তিনি তা তুচ্ছ বিনোদন ও কৌতুকে নষ্ট করেন। ফলে তার প্রকৃত সম্ভাবনা অপূর্ণই থেকে যায়। মাঝে মাঝে গুড অ্যাঞ্জেল ও ওল্ড ম্যান তাকে ঈশ্বরের কাছে ফিরে গিয়ে অনুতাপ করতে বলেন, কিন্তু ইভিল অ্যাঞ্জেল এবং মেফিস্টোফেলিস তাকে বারবার পাপের পথে টেনে নিয়ে যায়। ভয় ও দুর্বলতার কারণে ফস্টাস সত্যিকারের অনুতাপ করতে পারেন না। 24 বছর পূর্ণ হলে ফস্টাস বুঝতে পারেন তার শেষ সময় এসে গেছে। তিনি ভীষণ অনুতপ্ত হন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মধ্যরাতে শয়তানেরা এসে তার আত্মাকে নরকে নিয়ে যায়। এইভাবেই এই নাটকের করুণ সমাপ্তি ঘটে। তাহলে এই নাটকের প্রধান থিমগুলো ঠিক কী কী বুঝলে তোমরা? আমি একটু বলে দিই, শোনো। অসীম জ্ঞান ও ক্ষমতার লোভ, অহংকার, পাপ ও শাস্তি, অনুতাপ ও মুক্তি, ঈশ্বর ও শয়তানের দ্বন্দ্ব, এছাড়াও মানুষের স্বাধীন ইচ্ছা। এই নাটকের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতীক আছে। সেগুলো হলো গুড অ্যাঞ্জেল, যেটা বিবেক ও নৈতিকতার প্রতীক, ইভিল অ্যাঞ্জেল, যেটা প্রলোভন ও পাপের প্রতীক। এছাড়াও রয়েছে মেফিস্টোফেলিস, যিনি শয়তানের শক্তি ও প্রলোভনের প্রতিনিধি। আর রয়েছে হেলেন অফ ট্রয়, যেটা ক্ষণস্থায়ী সৌন্দর্য ও মোহর প্রতীক। ডক্টর ফস্টাস এইটাই শেখায় যে জ্ঞান ও ক্ষমতার প্রতি অন্ধ লোভ, অহংকার এবং নৈতিক পথ থেকে বিচ্যুতি শেষ পর্যন্ত কিন্তু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অনুতাপের সুযোগ থাকলেও তা গ্রহণে বিলম্ব করলে তার ফল ভয়াবহ হতে পারে। তো এইভাবেই নাটকটা শেষ হয়ে যায়। কেমন লাগলো এই নাটকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো
আর এইরকম অনেক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ এরপর অনেক ভিডিও আসবে আর নতুন নতুন গল্পের সাথে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো।